সব জ্যোতির্লিঙ্গে গেলে কিছু না কিছু পাওয়া যায়, কিন্তু এমন এক জ্যোতির্লিঙ্গ আছে যেখানে গেলে ভগবান শিব নিজেই আপনাকে পরীক্ষা নেবেন বা পরীক্ষা করেন। যদি আপনার ভক্তি না থাকে, এই মন্দির আপনাকে খালি হাতে ফেরত পাঠায়। আজকের ভিডিওতে সেই জ্যোতির্লিঙ্গ নিয়ে আমি আলোচনা করব যেখানে ভগবান শিব ভোলেন না, ভগবান শিব বিচার করেন। নমস্কার দর্শক বন্ধু, আমি আবার আপনাদের সামনে চলে এসেছি আমার স্পিরিচুয়াল অ্যান্ড সাইকোলজিক্যাল কন্টেন্ট নিয়ে যে চ্যানেল আলোর দিশারি। এই আলোর দিশারি চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। আমার জ্যোতির্লিঙ্গের যে সিরিজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছিলাম, আজকের আমি আলোচনা করব আপনাদের সামনে যে জ্যোতির্লিঙ্গের সেকেন্ড লিঙ্গ। প্রথম জ্যোতির্লিঙ্গ আলোচনা করেছি, আজকের আমি সেকেন্ড জ্যোতির্লিঙ্গটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আর আমার এই সফরে আপনাদেরকে আমি সঙ্গী হিসাবে পাশে পেতে চাই। তার জন্য আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। সেকেন্ড জ্যোতির্লিঙ্গ বা দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ কোথায় এটি অবস্থিত বা কোথায় এটি রয়েছে দক্ষিণ ভারতের গভীর অরণ্য, কৃষ্ণা নদীর পাশে, পাহাড় আর নিস্তব্ধতার মাঝে অবস্থিত শ্রীশৈলম। এখানে ভগবান শিব আছেন মল্লিকার্জুন রূপে। কিন্তু প্রশ্ন একটাই, ভগবান শিব কেন এখানে এলেন? কার জন্য এলেন ভগবান শিব ওখানে? এই জ্যোতির্লিঙ্গের পিছনে দর্শক বন্ধু আছে এক ভয়ঙ্কর অস্বস্তিকর সত্য। ভগবান শিব এখানে ভক্তের জন্য আসেননি, ভগবান শিব এখানে এসেছিলেন নিজের সন্তানের জন্য, কার্তিক এবং গণেশের জন্য। ভগবান নারদের একটি কথায় ভগবান শিব এবং মাতা পার্বতীর দুই পুত্রের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব। শর্ত ছিল একটাই, যে আগে পৃথিবী ঘুরে আসবে সেই হবে শ্রেষ্ঠ। কার্তিক মহারাজ বেরিয়ে পড়লেন বা কার্তিক দেব বেরিয়ে পড়লেন, কিন্তু ভগবান গণেশ চুপচাপ সেখানে বসে পড়লেন। এ কাহিনী আপনারা জানেন, সেই শেষেই কিন্তু ভগবান গণেশই জিতেছিলেন। যে রাগ ভগবান শিব থামাতে পারেনি। কার্তিকের অপমানিত যখনই হলেন, শাস্ত্রীয় ভাষায় কার্তিক যখন অপমানিত হলেন, তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন এই পাহাড়ে। মাতা পার্বতী তখন কিন্তু প্রচন্ড ভাবে কাঁদলেন, ভগবান শিব সেখানে চুপচাপ থাকলেন। শেষে শিব নিজেই এলেন ছেলের কাছে, সেই পাহাড়ে এবং সেই বনেই, সেই নীরবতার মধ্যে। আজ আমরা জানবো এই মল্লিকার্জুন নামের গোপন অর্থটা কি। মল্লী অর্থাৎ শুদ্ধ ভক্তি, আর অর্জুন অর্থাৎ যুদ্ধ। অর্থাৎ মল্লিকার্জুনের মানে দাঁড়ায় ভক্তির মাধ্যমে যুদ্ধকে জয় করা। এই ভগবান শিব সেই শিব রূপে আসেন যিনি তার অভিমানী ভক্তকে কখনোই ছেড়ে যায় না। এই মল্লিকার্জুন মন্দিরে আছেন ভগবান শিব। শক্তি ছাড়া শিব এখানে পূর্ণ নন। যে ভগবান শিব এই মন্দিরে কিন্তু একা নেই, শক্তি ছাড়া কিন্তু ভগবান শিব পূর্ণ নয়। তাই শাস্ত্রমতে বা তন্ত্রমতে এখানে সাধনা করলে ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ হয়, ভক্তের অহংকার সম্পূর্ণরূপে ধ্বংস হয়। কিন্তু কথিত আছে অনেকেই এখানে শান্তি পেয়েছে, আবার অনেকে শান্তি পাননি। কিন্তু কেন? যারা ভক্তগণ তারা বলছেন, পরীক্ষিতভাবে বলছেন, যে সমস্ত মন্দিরে মন শান্ত থাকে, কিন্তু এই মন্দিরে প্রবেশ করলে বুকটা প্রচন্ড ভারী লাগে। তার কারণ এই জ্যোতির্লিঙ্গে ভগবান শিব আপনাকে কিন্তু কিছু দেন না, শুধুমাত্র আপনার থেকে কেড়ে নেন। সেটা কি কেড়ে নেন? সেটা হলো আপনার অহংকার, আপনার মিথ্যে ভক্তি আর আপনার ভান করে করা। এই সমস্ত জিনিসগুলো ভগবান শিব এখানে আপনার থেকে কিন্তু কেড়ে নেবে। এই মন্দিরের গভীর রহস্য, এই মন্দির আমাদেরকে ডাক দেয়। বিশ্বাস করা হয় যাদের ভগবান শিব ডাকেন একমাত্র তারাই এখানে পৌঁছায়। অনেকের মুখে বলতে শোনা গেছে যে হঠাৎ করে বারবার তার নামেরই প্রতিধ্বনি। অনেকে আবার স্বপ্নে গিয়ে পাহাড় দেখছে, অকারণে মনটা ব্যাকুল হয়ে যাচ্ছে। শাস্ত্রে বলা হচ্ছে ইনার কল অফ মহাদেব, অর্থাৎ ভগবান ডেকেছে। যাদের ভগবান শিবের প্রতি অটুট বিশ্বাস, অটুট ভক্তি, তাদেরকে ভগবান শিব ডেকেছে। যদি আপনাদের মধ্যে দর্শক বন্ধু অন্যকে ক্ষতি করার মানসিকতা থাকে, আপনার মধ্যে যদি অহংকার থাকে, আপনার মধ্যে শুধু পাওয়ারের আশা থাকে, আপনার মধ্যে যদি সম্পদের আশা থাকে, তাহলে এই জ্যোতির্লিঙ্গে আপনারা যাবেন না। কারণ শাস্ত্রীয় মতে এই জ্যোতির্লিঙ্গ এতটাই জাগ্রত যে আপনার জীবন থেকে এই সমস্ত জিনিসগুলো, এই কামনাগুলোকে সমস্ত ভেঙে ছারখার করে দেবে। তাই এই জ্যোতির্লিঙ্গে যারা জপ করে বা যারা ভক্তি করে, কেউ কাঁদে, আবার কারোর জীবন বদলে যায়, আত্মার সাথে পরমাত্মার কানেক্টেড হয়ে যায়। তাই শাস্ত্রীয় মতে জ্যোতির্লিঙ্গের সেকেন্ড লিঙ্গ
মানব জীবন থেকে অহংকার, ক্ষমতা, দম্ভ এগুলোকে কেড়ে নেবার প্রতীক হিসাবে ব্যবহার হয়। এই মল্লিকার্জুন মন্দির আপনাকে কিন্তু ভক্ত বানাবে না বা ভক্ত বানায় না। এই মল্লিকার্জুন মন্দিরের মাহাত্ম্য আপনাকে সত্য বানায়, অর্থাৎ সত্যর পথে আপনি চলেন। আমার এই ভিডিওটা সবাই দেখবেন না, শুধু তারাই দেখবেন যাদের ভিতর থেকে ডাক এসেছে। আমার এই সিরিজে আপনাদেরকে ওয়েলকাম। কারণ এই জ্যোতির্লিঙ্গের 12টা লিঙ্গ নিয়ে আমি পার্ট টু পার্ট এভাবেই আপনাদের সামনে আলোচনা করে যাব। তাই আমার এই সফরে আমার সঙ্গী হতে গেলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য অজানাকে জানা। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই পর্যন্ত রাখলাম। আগামী এপিসোডে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর অন্যকে সুস্থ রাখুন।